নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখছেন নিউজ লাইভ বাংলায় প্রভাতের আলোর অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী। আজ সকালটা আমরা শুরু করব সদ্গুরুর ভক্তিগাথা দিয়ে। যদি জীবনের প্রতি কিভাবে সংবেদনশীল হওয়া যায়, কিভাবে অনুভূতিপ্রবণ হওয়া যায় তার উপায় খোঁজেন, সেক্ষেত্রে শরীরে কি দিচ্ছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কি ধরনের খাবারে শরীর সবচেয়ে বেশি খুশি তা যদি লক্ষ্য করে দেখি, স্বাভাবিকভাবেই দেখবেন সেটা নিরামিষ বা উদ্ভিদ ভিত্তিক খাবার। আমি বেশিরভাগ দিনই শুধু একবার খাই, তাতেই আমার গোটা 24 ঘন্টা চলে যায়। আমায় একটু ব্যাখ্যা করে বলতে পারবেন কেন ভারতে এত মানুষ নিরামিষাশী আর আমাদের রোজকার জীবনযাপনে খাবার আর ফলের গুরুত্ব ঠিক কতটা বা কি রকম? এই মুহূর্তে ভারতের প্রায় 38% মানুষই খাঁটি নিরামিষাশী, মানে বুঝলেন তো, ঐতিহ্যগতভাবে ব্যাপারটা এমন। আর প্রায় যেমন ধরুন 50 বছর আগে প্রায় 60% মানুষ নিরামিষাশী ছিলেন। কিন্তু পাশ্চাত্য শিক্ষিত চিকিৎসকরা মানুষকে বলে আসছে, যদি মাংস না খান পুষ্টি পাবেন না, আপনাকে কিছু মাংস খেতেই হবে। তো সেই কারণেই মাংস এসেছে, কিন্তু তবুও এখনও ভারতে মাংস খাওয়াটা ঠিক পশ্চিমের মতো নয়। এটা একটা সাইড ডিশ মাত্র। এমনকি যারা আমিষ খায় তাদের জন্য এটা শুধুই একটা সাইড ডিশ। তবে নিরামিষ ভোজি এত বেশি কারণ দেখুন, যদি জীবন বিপদের মুখে পড়ে তখন গোটা জীবনটাই কোনো রকমে বেঁচে থাকায় ব্যস্ত থাকে। কিন্তু বেঁচে থাকাটা আর সমস্যা না হলে তখন কিন্তু আপনি জীবনকে আরো গভীরে জানতে চান। কারণ যখন বেঁচে থাকাটাই প্রশ্নের মুখে, তখন মনে হয় কোনো মতে শুধু বেঁচে থাকলেই সব বুঝি যথেষ্ট। কিন্তু বেঁচে থাকাটা সুনিশ্চিত হয়ে গেলে আপনি বুঝতে পারেন সেটা সত্য নয়। আপনার জীবন আরও কিছু চাইছে। তাই বেঁচে থাকাটা খুব সরল আর সহজ ছিল। এখানে মাটি উর্বর ছিল, মানুষ ভালোভাবে টিকে যেত। আর এই কারণেই মানুষেরা অন্তর্মুখী হতে শুরু করলেন আর বিভিন্ন জিনিস বিকাশ করতে শুরু করলেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই দেশের জনসংখ্যার প্রায় 70% সব সময় সক্রিয়ভাবে আধ্যাত্মিক ছিলেন। অন্তর্মুখী হওয়া জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল। আর এইভাবে যখন মানুষ অন্তর্মুখে ঘুরলেন তখন বুঝলেন কি খাচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ। যদি শুধুই আপনি পেশিবহুল হতে চান তাহলে শুধু প্রচুর মাংস খেয়ে পেশি বৃদ্ধি করে নিজেদের মধ্যে লড়তেই পারেন। কিন্তু যদি জীবনের প্রতি কিভাবে সংবেদনশীল হওয়া যায়, কিভাবে অনুভূতিপ্রবণ হওয়া যায়, কিভাবে সাধারণ উপলব্ধি আর ক্ষমতার বাইরে গিয়েও নতুন কিছু উপলব্ধি করা যায় তার উপায় খোঁজেন, সেক্ষেত্রে আপনি শরীরে কি ঢোকাচ্ছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন কি খেলে তা শরীরের মধ্যে দিয়ে সবচেয়ে অনায়াসে, সবচেয়ে কম পরিশ্রম করে বেরিয়ে যেতে পারে, ব্যাপারটা বোঝাতে বরং এইভাবে বলি। ধরুন আপনি কাঁচা মাংস খেলেন। ধরুন একজন মানুষ কাঁচা মাংস খেল। এখন মাংসাশী প্রাণীদের পরিপাকতন্ত্রে পরিপাক নালীটার যে দৈর্ঘ্য তা তার দেহের দৈর্ঘ্যের চেয়ে প্রায় 3 গুণ বেশি হয়। আর সমস্ত উদ্ভিদভোজীদের পরিপাক নালীর দৈর্ঘ্য শরীরের দৈর্ঘ্যের 5 থেকে 6 গুণ বড় হয়। অর্থাৎ একটা মানুষের পরিপাক নালী প্রায় 24 থেকে 28 বা 30 ফুট মতো লম্বা হয়, যা আমাদের দেহের দৈর্ঘ্যের প্রায় 5 থেকে 6 গুণ বেশি। এই জাতীয় পাচনতন্ত্রে আপনি মাংস ঢোকালে পরিপাক নালী দিয়ে তা খুব ধীরে ধীরে এগোয়। কাঁচা মাংস সিস্টেমের মধ্যে দিয়ে যেতে প্রায় 70 থেকে 72 ঘন্টা সময় নিতে পারে। আপনি রান্না করা মাংস খেলে আমাদের সিস্টেমের মধ্যে দিয়ে যেতে 50 থেকে 52 ঘন্টা লাগে। যদি রান্না করা শাকসবজি খান তাহলে সিস্টেমের মধ্যে দিয়ে বেরোতে 24 থেকে 30 ঘন্টা সময় নেয়। যদি কাঁচা শাকসবজি খান সেটা সিস্টেমের মধ্যে দিয়ে বেরোতে 12 থেকে 15 ঘন্টা সময় নেবে। আপনি ফল খেলে সেটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে 1.5 থেকে 3 ঘন্টা সময় নেয়। তো আমরা বুঝতে শুরু করলাম কি ধরনের খাবার খেলে তা শরীরে সবচেয়ে কম বর্জ্য পদার্থ ও দূষিত বস্তু অবশিষ্টাংশ হিসেবে রেখে সিস্টেমের মধ্যে দিয়ে খুব দ্রুত বেরিয়ে যায়। কারণ যোগে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবাই এখনও এটা মেনে চলি, আমরা কিছু খেলে 2.5 ঘন্টার মধ্যেই যেন আবার খিদে পেয়ে যায়, যেন পেট খালি হয়ে যায়। কিন্তু আমরা খাই না, পেট খালি কিন্তু আমরা এনার্জেটিক, তাই আমরা খাই না। তো সাধারণত এইখানে যোগ সেন্টারে
প্রত্যেকে শুধু দুবারই খায়, সকাল 10টায় একবার আর সন্ধ্যে 7টায় আরেকবার, ব্যাস। আমি বেশিরভাগ দিন শুধু একবারই খাই। কোথাও ভ্রমণে গেলে বা বাইরে থাকলে হয়তো অন্য কিছু খেলাম, না হলে সাধারণত বাড়িতে থাকলে শুধু একবারই খাই। সেটা কি সকালে নাকি সন্ধ্যায়? আমি একটু কৌতূহলী। সাধারণত আমি বিকেলে 4:30-5টা নাগাদ খাই। এতে আমার সারাদিন মানে গোটা 24 ঘন্টাই চলে যায়। এটা কোনো নিয়ম নয়, শুধুই দেহের প্রয়োজনটা বোঝা। যেমন ধরুন, কোনোদিন হয়তো প্রচুর শারীরিক পরিশ্রম হলো, তখন হয়তো আপনি জলখাবার বা ফল বা ওই রকম কিছু খেলেন। খাবার নিয়ে কোনো দর্শন বা ধর্মীয় প্রক্রিয়া তৈরি করা উচিত নয়। খাবার হলো দেহের প্রয়োজনীয়তা। যদি আমরা শরীরকে দেখি, কী ধরনের খাবারে শরীর সবচেয়ে বেশি খুশি, সবচেয়ে বেশি স্বচ্ছন্দে থাকে, আপনি স্বাভাবিকভাবেই লক্ষ্য করবেন নিরামিষ বা উদ্ভিদ ভিত্তিক খাবার খেলেই শরীর সবচেয়ে বেশি আরামে আর স্বচ্ছন্দে রয়েছে। দেহ নমনীয় থাকে, আরামে থাকে। প্রতিদিন শরীরকে হজমের প্রক্রিয়ায় বেশি পরিশ্রম করতে হয় না। তো যারাই নিজের দেহের প্রকৃতিকে পর্যবেক্ষণ করেছেন, স্বাভাবিকভাবেই তারা নিরামিষাশী হয়ে উঠলেন। যখন বেঁচে থাকা প্রশ্নের মুখে ছিল, তখন মানুষ যাই পেত সেটা শিকার করে হত্যা করে খাওয়াই ছিল স্বাভাবিক প্রকৃতির নিয়ম। কিন্তু যখন সভ্যতা প্রতিষ্ঠিত হলো, মানুষ ইচ্ছে মতো চাষ করা শিখলো, আর মানুষ নিজেকে যত বেশি পর্যবেক্ষণ করলো, আর জীবন শুধু বেঁচে থাকার লড়াই না থেকে উচ্চতর কিছু উপলব্ধি আর অনুভব করার মাধ্যম হয়ে উঠল, তখন স্বাভাবিকভাবেই মানুষ নিরামিষাশী হতে চাইল। এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, হতে বাধ্য সর্বত্রই।